বাংলাদেশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু ক্ষমতার চেয়ার বদলেছে? কিন্তু বদলায়নি ক্ষমতার ব্যবহার। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের কোটি কোটি মানুষ একটি নতুন স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন ছিল এমন এক বাংলাদেশের যেখানে নাগরিকের মর্যাদা থাকবে সবার আগে, যেখানে পুলিশ হবে জনগণের নিরাপত্তার প্রতীক, ভয়ের কারণ নয়, যেখানে রাতের অন্ধকার মানে আতঙ্ক নয়, বরং নিশ্চিন্তে ঘরে ফেরার অধিকার। কিন্তু গত কয়েকদিনের দুটি ঘটনা সেই স্বপ্নকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের অভিযোগ, অন্যদিকে ছাত্রনেতা জিসান আহমেদের নিখোঁজ ও উদ্ধারের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। দুটি ঘটনা, দুটি ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু প্রশ্ন একটাই: বাংলাদেশের নাগরিক নিরাপত্তা আজ কোথায় দাঁড়িয়ে? চট্টগ্রামের রাত তখন 11টার কাছাকাছি। বিমানবন্দর থেকে নিজের বাসায় ফিরছিলেন জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাইম হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষ করে দীর্ঘদিনের মতোই ফিরছিলেন পরিবারের কাছে। কিন্তু সেই স্বাভাবিক ফেরাটা হঠাৎই পরিণত হয় এক বিতর্কিত ঘটনায়। নাইম হাসানের দাবি অনুযায়ী লালখান বাজার ফ্লাইওভারের নিচে তার বহনকারী সিএনজি থামানো হয়। তিনি প্রথমে এটিকে নিয়মিত তল্লাশি বলেই মনে করেছিলেন, কিন্তু এরপর পরিস্থিতি দ্রুত বদলে যায়। তার অভিযোগ, নিজেদের ডিবি পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি চালকের কাগজপত্র নিয়ে নেন। পরে তাকে জোরপূর্বক সিএনজির ভেতরে বসানো হয়। তিনি কারণ জানতে চাইলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন। ঘটনার সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে নাইমের দাবি তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টাও বাধাগ্রস্ত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ নাকি তখন চিৎকার করে বলছিলেন উনি জাতীয় দলের ক্রিকেটার। কিন্তু অভিযোগ অনুযায়ী তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে। একজন আন্তর্জাতিক ক্রিকেটার, যাকে দেশের লাখো মানুষ চেনে, যার পরিচয় গোপন করার কোনো সুযোগ নেই, তিনি যদি এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ করেন, তাহলে একজন সাধারণ নাগরিকের অবস্থান কোথায়? একজন রিকশা চালক, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, একজন অফিস ফেরত চাকরিজীবী, তাদের কণ্ঠস্বর কি একইভাবে শোনা হয়, নাকি তারা হারিয়ে যায় কোনো অজানা ফাইলের ভেতরে? নাইম হাসানের অভিযোগ অনুযায়ী পরবর্তীতে তাকে থানায় নেওয়া হয়। সেখানে নিজের পরিচয় তুলে ধরার পরও তিনি কাঙ্ক্ষিত আচরণ পাননি বলে দাবি করেন। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ক্রিকেট আঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকেই এর ব্যাখ্যা জানতে চান। এরপর সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার খবর সামনে আসে। কিন্তু প্রশ্ন হলো, ব্যবস্থা কি শুধুই আলোচনায় আসা ঘটনার জন্য, নাকি প্রতিটি অভিযোগের ক্ষেত্রেই একই গুরুত্ব দেওয়া হয়? কারণ নাগরিকের অধিকার কখনো পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। আইনের চোখে একজন আন্তর্জাতিক ক্রিকেটার এবং একজন সাধারণ শ্রমিকের মর্যাদা সমান হওয়ার কথা। ঠিক এই বিতর্কের রেশ কাটার আগেই সামনে আসে আরেকটি ঘটনা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদকে ঘিরে তৈরি হয় নতুন আলোচনা। পরিবারের দাবি ছিল তিনি নিখোঁজ হয়েছিলেন, পরে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার শারীরিক অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নতুন করে উদ্বেগ তৈরি করে। তবে এখানেই তৈরি হয় দুই ধরনের বর্ণনা। একদিকে পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের বক্তব্য, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাখ্যা। পুলিশের পক্ষ থেকে বলা হয় এটি অপহরণের ঘটনা নয়, বরং তিনি আত্মগোপনে ছিলেন। আর এই বক্তব্য ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। কারণ দেশের রাজনৈতিক ইতিহাসে আত্মগোপন শব্দটি বহুবার আলোচনায় এসেছে। বিভিন্ন সময় নিখোঁজ বা গুমের অভিযোগ ওঠার পর এমন ব্যাখ্যা জনমনে সন্দেহ ও প্রশ্ন তৈরি করেছে। ফলে জিসান আহমেদের ঘটনাতেও মানুষ বিভক্ত হয়ে পড়েছে। কেউ প্রশাসনের বক্তব্যে আস্থা রাখছেন, আবার কেউ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। কিন্তু এই দুই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে: বাংলাদেশের মানুষ আজ শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছে। রাষ্ট্রের শক্তি আসলে কার জন্য? জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, নাকি জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য? গণতন্ত্রের মূল শক্তি হলো জবাবদিহিতা, আর জবাবদিহিতার সবচেয়ে বড় পরীক্ষা হয় তখনই যখন ক্ষমতাবান কোনো প্রতিষ্ঠানকে প্রশ্ন করা হয়। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, যখন কোনো রাষ্ট্রে প্রশ্ন করার অধিকার সংকুচিত হয়, তখন ভয় ধীরে ধীরে স্বাধীনতার জায়গা দখল করে নেয়। জুলাই আন্দোলনের অন্যতম বড় শিক্ষা ছিল, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, কোনো সরকারই জনগণের ঊর্ধ্বে নয়, আর কোনো প্রতিষ্ঠানই সমালোচনার বাইরে নয়। আজ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের জন্যও সেই শিক্ষা সমান গুরুত্বপূর্ণ। কারণ জনগণ শুধু নতুন মুখ চায় না, জনগণ নতুন আচরণ চায়, নতুন সংস্কৃতি চায়,
নতুন রাজনৈতিক দর্শন চায়, যেখানে নাগরিকের সম্মান, নিরাপত্তা এবং আইনি অধিকার হবে সবচেয়ে বড় অগ্রাধিকার। আজকের বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নতুন প্রত্যাশা, অন্যদিকে পুরনো আশঙ্কা। একদিকে পরিবর্তনের প্রতিশ্রুতি, অন্যদিকে বাস্তবতার কঠিন পরীক্ষা। নাঈম হাসানের অভিযোগ হোক কিংবা জিসান আহমেদের ঘটনাকে ঘিরে বিতর্ক, প্রতিটি ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া জরুরি। কারণ সত্য চাপা পড়লে শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় পুরো রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস। আর জনগণের বিশ্বাস হারিয়ে গেলে কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বাংলাদেশের মানুষ আজ প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায় বিচারের রাজনীতি দেখতে চায়। ভয়ের রাষ্ট্র নয়, আস্থার রাষ্ট্র দেখতে চায়। ক্ষমতার প্রদর্শন নয়, আইনের শাসন দেখতে চায়। এবং সেই প্রত্যাশার উত্তরই নির্ধারণ করবে জুলাইয়ের স্বপ্ন সত্যি বাস্তব হয়েছে, নাকি সেটি এখনও কেবল একটি অসমাপ্ত প্রতিশ্রুতি হয়েই রয়ে গেছে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।